আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজ সকাল সকাল বাহিরের ভিউটা দিয়ে ভিডিওটি স্টার্ট করছি। আজকে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল, 7টা বেজে গিয়েছিল। ইউজুয়ালি আমরা 6টার আগেই উঠে পড়ি, উমাইদ যেহেতু আগেই ঘুম থেকে উঠে পড়ে। সো উঠে আমি একটু পানি খাচ্ছি। সকালবেলা আমি পানিটা খেতে পারি না, তবু ট্রাই করছি। রাতে উমাইদের বাবা কিছু ফ্রুটস এনেছিল, সেগুলোই আমি বের করে একটা ঝুড়িতে গুছিয়ে রাখছি। উমাইদের জন্যই নিয়ে আসছিল, আর আগের একটা কমলা ছিল। সো আমি এখন নিচে যাচ্ছি, একটু উমাইদকে সাথে করে নিয়ে যাচ্ছি। নিচে যাচ্ছিলাম দুধ কেনার জন্যে, আর ডিম কিনবো, কিন্তু গিয়ে দেখি আসেনি, দুধ যে বিক্রি করে সেই লোকটি আসেনি। এই তো আমি উমাইদকে কুলে নিয়ে আসছি। এই তো আমি চলে আসলাম ডিম কেনার জন্য। আমাদের বাসার নিচেই এই গ্রোসারি আইটেমগুলো সব কিছু পাওয়া যায়। সো আমি আজকে সকালের নাস্তার জন্য করেছি খিচুড়ি, আর একটু মাংসের তরকারি ছিল, গরুর মাংসের তরকারি, আর আচার দিয়ে খেয়ে নেব এগুলো। আর এখানে অনেকগুলো রসুন আদা ছেলানো হয়েছে, এগুলো ব্লেন্ড করতে হবে। আমার হাতের অবস্থা একদম শেষ। উমাইদের বাবা যখন আনে অনেকগুলো করে নিয়ে আসে, একদম নষ্ট হয়ে যায়। এই প্রায় 2 দিন রেখেছিলাম, তাতে এগুলো একদম গাছ হয়ে গিয়েছে। এই তো আমি রসুনগুলো পেস্ট করে নিয়েছি, এখন আদাগুলো করে নিব। এখানে ভিডিওতে অত বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে প্রায় 1 কেজি পরিমাণের ছিল, রসুন 1.5 কেজি ছিল। এই সব কাজ শেষ করে এখন আমি সকালের নাস্তাটা করে নিব। আমি এখানে খিচুড়ি নিয়েছি, আর একটু গরুর মাংসের তরকারি, আর ঝুরি আচার। উমাইদকে বলছিলাম তুমি একটু খাও, মজা হয়েছে, একটু খেয়ে দেখো ঝাল হয়নি। কিন্তু সে তো কখনোই খাবে না, একদমই খায় না। খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসছি উমাইদের জন্য একটু সেমাই রান্না করব আজ। আর এখানে যে ডিম কিনে নিয়ে আসলাম সেগুলো ভেজে নিলাম, আজকে ডিম রান্না করব। ওর সেমাইতে আমি কোনো কিছুই দিইনি, জাস্ট একটা তেজপাতা দিয়েছি আর একটু সামান্য গুঁড়ো দুধ দিয়েছি ফ্লেভারের জন্য। দুপুরের জন্য এখানে আমি রান্না করে নিচ্ছি চিচিঙ্গা ভাজি। ইউজুয়ালি মাঝে মাঝে আমি ডিমও দিই এখানে, বাট আজ ডিম ছিল না, 4টা ডিমই নিয়ে আসছিলাম, সেগুলো ডিম রান্না করব। পাশের চুলাতে আমি ডিমের তরকারির জন্য বসিয়ে দিলাম। ভালোভাবে আমি নর্মালি যেভাবে রান্না করে সেভাবেই রান্না করতেছি। এই তো অন্যদিকে আমার ভাজিটা ডান, ভাজিটা অসম্ভব মজা হয়েছিল। আর এদিকে ডিমের তরকারিটাও প্রায় হয়ে যাচ্ছে। আমি ডিমগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছি, যাতে ভিতরটাতেও একটু মশলা ঢুকে, নয় আস্তে আস্তে রাখলে আমার বেশি ভালো লাগে না। এভাবে একটু মাঝখান দিয়ে হালকা করে কেটে দিয়েছি, হাফ পর্যন্ত। এই তো আজকে দুপুরের লাঞ্চে ছিল ডিমের তরকারি আর চিচিঙ্গা ভাজি। রান্না শেষ করে আমি সব কিছু ধুয়ে টুয়ে নিচ্ছি, ধুয়ে রেখে দিচ্ছি। সাথে সাথে ধুয়ে রাখলে পরবর্তীতে আর কোনো কাজ জমা থাকে না, যেহেতু আমার ছোট বাবু আছে, এর জন্য প্রবলেম হয় বেশি। আর উমাইদের জন্য আমি এখানে পোলাওয়ের চাল বসিয়ে দিয়েছি। এখন আমি বিকেল টাইমে এটা আমি বড়া বানিয়ে নিচ্ছিলাম, এটা মসুর ডালের বড়া। এই বড়াটাও খেতে প্রচণ্ড ভালো লাগে উমাইদের জন্য। ও তো কোনো কিছুই খেতে চায় না, ভাবলাম একটু বড়া করে দেই, একটু টমেটো সস দিয়ে যদি খেতে পারে, কিন্তু তাতেও কোনো খাওয়ার খবরই নেই। সবাই ওর জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ ওকে একটু ভালো রাখে আর মুখে একটু রুচি দেয়। তো আমি আস্তে আস্তে বড়াগুলো ভেজে নিচ্ছি। এগুলো আপনারা চাইলে বেশি পরিমাণ তেলেও ডিপ ফ্রাই করে নিতে পারেন, কিন্তু এরকম হালকা তেলেও ভাজা যায়, এতেও খেতে মজা লাগে। তো আমার এক পিঠ হয়ে গিয়েছে, আমি এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমার ভিডিওটিতে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আমি প্রায় সময়ই বলি, তবু আপনারা একটু ভিডিওটি কষ্ট করে দেখবেন এবং আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আশা করছি সামনে আরও ভালো কিছু আপনাদের উপহার দিতে পারবো। সো ভাজা শেষ হয়েছে, আমি এখন একটু উমাইদকে দিলাম যে তুমি খাও, বাট এটা চিলি সস ছিল, বলতেছে খাবো না, ঝাল ঝাল, পানি পানি। পরে ওকে আমি পানি দিলাম। টমেটো সস শেষ হয়ে গিয়েছিল, ভাবলাম এটা একটু দিই।
এই তো বিকেলবেলা আমি সব কিছু গুছাচ্ছিলাম, আর ওয়ালটা তো একদম শেষ, সব রঙগুলো উঠে উঠে যাচ্ছে। এবার আমি রুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। উমাইদ তো রুমের নাজেহাল অবস্থা করে রাখে, আর প্রচণ্ড ধুলোবালিও আসে। আমি যতটুকু পারি ক্লিন রাখার চেষ্টা করি। এটা ছিল পরদিন সকালের ব্লগ, আমি আজকে 2 দিন এটা মিলিয়ে দিচ্ছি। সকালবেলা আমি ভাত বসিয়ে দিচ্ছি, আর দিচ্ছি বেগুন আর আলু ভর্তা। এই বেগুন আর আলু একসাথে মিক্সড করে আমি ভর্তা বানাবো। আমি এখানে 2টো আলু দিয়েছি আর একটা বেগুন দিয়েছি। আজ ভাতের সাথেই সিদ্ধ দিয়ে দেবো, আলাদা করে দেব না। এই তো ভর্তাটা বানিয়ে নিয়েছি। ভর্তাটা অসম্ভব মজা হয়েছিল। আর গতকালকে ডিমের তরকারিটা ছিল। আর এখন আমি করে নিব আলু দিয়ে করলা ভাজি। এটা একদম পোড়া পোড়া টাইপের ভাজি করব। এরকম ভাজি করলে উমাইদের বাবাও খেতে ভালোবাসে, আমারও বেশ ভালোই লাগে। বাসায় প্রায় সময়ে আমি এভাবেই আলু আর করলাটা ভাজি করি, আজকেও করে নিলাম। এখন উমাইদ একটু টিভি দেখতেছে, ওর সাথে আমিও বসলাম ওকে একটু কোম্পানি দেওয়ার জন্য। আমি বলতেছিলাম কি খাবে তুমি, কি খাবে, কিচ্ছু খেতে চাও না, তাকাও আমার দিকে, কিন্তু ও তো টিভি দেখতেছে। এদিকে আম্মু আসছিল, আম্মু বাসায় আসেনি, একটা কাজে আসছিল। এটা আমাদের গাছের আম নিয়ে এসেছিল আর লিচু নিয়ে এসেছিল। এখনকার লিচু প্রচণ্ড টক, কোনোভাবেই খাওয়া যায় না। আর ডিম নিয়ে এসেছিল। আর এই পিডিয়াশিওরটা নিয়ে আসছে উমাইদের বাবা উমাইদের জন্য, ডক্টর দিয়েছে উমাইদকে। আর আমি বেগুন দিয়ে মাছ রান্না করতেছি। এখানে শুধু মাথায় দেখা যাচ্ছে, নিচে তরকারি মানে নিচেও পিস আছে। আর এক পিস আমি রেখে দিয়েছি উমাইদের বাবার জন্য, ও মাছ ভাজি পছন্দ করে। এই তো উমাইদের বাবাকে আমি খেতে দেব, সাথে একটু মাছের এই তেল মশলা এগুলো দিয়ে দিলাম। আর করেছিলাম পাঙ্গাস মাছ ভুনা, আমার জন্য 2 পিসই করেছিলাম, আর কেউ খাবে না তাই। আমি একটু মাছের পিসটা ভালো করে গরম করে আমি উমাইদের বাবাকে এখন খেতে দেব। সাথে একটু মশলা তেলও দিয়ে দিলাম, ও এগুলো খায় না, তবু রাগানোর জন্য আমি দিয়ে দিলাম। এই তো এই ছিল আজকের দুপুরের লাঞ্চ আইটেম। বিকেলে উমাইদকে ঘুম পাড়িয়ে ঘুম থেকে ওঠানোর পর ফ্রেশ ট্রেশ করিয়ে ভাবলাম একটু বেগুনি করি সন্ধ্যার নাস্তার জন্য। আর বেগুনির রেসিপিটিও আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি পরিমাণ মতো বেসন নিয়েছি, আর দিয়ে দিব 1 চিমটি পরিমাণের মতো কালো জিরে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটি অপশনাল। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। এখন দিয়ে দেব ধনিয়া গুঁড়া। আর লাস্টলি দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। আমি মরিচের গুঁড়াটা বেগুনিতে একটু কমই ইউজ করি, যেহেতু উমাইদও একটু বেগুনি খেতে ভালোবাসে। এই তো হয়ে গিয়েছে আমার সব কিছু মিক্সড করানো। এখন আমি একটা এইরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিব। আপনারা একটু দেখুন, দেখলেই বুঝতে পারবেন। আর পানিটা একবারে দেওয়া যাবে না, আমি 3 বার দিয়ে দিয়ে পানি ইউজ করে এটা ব্যাটারটা তৈরি করেছি। যেহেতু আমি এক হাতে ফোন ধরে রেখেছি, এর জন্য আমি ফুল ডিটেলসে দিতে পারলাম না। আশা করছি আপনারা বুঝতে পারবেন। আর এদিক দিয়ে আমি একটু নুডলস তৈরি করে নিয়েছিলাম, সিম্পলি যেভাবে তৈরি করি সেভাবেই। সো সন্ধ্যার সময় নাস্তা বানানো শেষে আমি একটু বিছানার বেডশিটটা চেঞ্জ করে নিলাম। আগেটা প্রচণ্ড ময়লা হয়ে গিয়েছিল, দাগ হয়ে গিয়েছে। সো আমি বেগুনিগুলো এখন ভেজে নিব। আমি যেহেতু বেগুনিটা ক্রিস্পি করি, ফুলকো করি না, মানে একদম যে ফোলা ফোলা টাইপের ওই রকম করি না, এর জন্য ব্যাটারটা একটু পাতলা রাখি। আর আপনারা যদি একদম বাহিরে যে বিক্রি করে ওই রকম টাইপের যদি একদম ফুলকো ফুলকো চান, তাহলে আরেকটু ব্যাটারটা ঘন করবেন, তাহলেই দেখতে পারবেন যে একদম ওই রকম ফুলকো হয়েছে। বাট আমার ওই রকম ফুলকো পছন্দ না, আমার বাসার কেউই পছন্দ করে না, উমাইদও না, এর জন্য আমি এভাবেই করি। আর এভাবেও ফুলকো হয় আর অনেক ক্রিস্পি হয়, অনেকক্ষণ ক্রিস্পি থাকে। দেখুন, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারতেছেন। আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। এই তো আমি একটা টিস্যুর ওপর দিয়ে নিলাম, আর পরের ব্যাচে আমি বাকি সব বেগুনিগুলো দিয়ে নিলাম। আমি একটা বেগুনি করেছি, আপনাদের একটু ভেঙে দেখাই। গরম আমি ধরতে পারতেছিলাম না, তাও জাস্ট কোনো মতে দিলাম।
এই তো বেগুনিগুলো খুব ভালো হয়েছিল।